নমস্কার ভক্ত সদস্যরা, ভক্তির সাথে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে গিয়েছিলাম নতুন বছরে মা ঘাগর বুড়ির দর্শন করতে। তো কালীপাহাড়ি থেকে টোটো ধরে অবশেষে পৌঁছালাম মায়ের মন্দির। কালীপাহাড়ি থেকে টোটো ধরে মাত্র 5 মিনিটের রাস্তা, তারপরে পৌঁছে যাবে মায়ের মন্দিরে। প্রতি বছর তোমাদেরকে জানাচ্ছি, অনেক আনন্দে তোমরা কাটাও। প্রথম দিনটা মায়ের পুজো দিয়েই না হয় কাটাও, এটা আমি তোমাদেরকে অনুরোধ করছি। দেখবে মনটা ভালো লাগবে, অনেক শান্তি পাবে। তো তারপরে ঘাগরবুড়ি মন্দিরে দর্শন করতে গেলাম। তার আগে মায়ের জন্য কিছু প্রসাদের জিনিস কিনে নিলাম। এখানে ডালা 50 টাকা করে, আর আরও তোমরা নানান দামের পেয়ে যাবে, তবে শুরু হয় 50 টাকা দিয়ে। তারপরে দেখো এখানে সব দিদিরা ডালা সাজাচ্ছে, আর আমরা এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। আর লম্বা লাইন দেখে বুঝতেই পারছো কতটা ভিড়, কত পুণ্যার্থী এসছে মায়ের দর্শন করতে, আজকের দিনে মাকে পুজো দিতে। কারণ সবাই চায় বছরটা যেমনই ভালো মন্দ মিশিয়ে কাটুক না কেন, প্রথম দিনটা যেন মায়ের দর্শন হয়েই কাটে। তারপরে দেখে নিন, এই লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেক সমস্যাই হয়েছে। কি কি সমস্যা সেগুলি বলি। এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে বা ঘাগরবুড়ি মন্দির পরিচালনা কমিটির তরফ থেকে মাটিতে কিছু বিছিয়ে দেওয়া হয়নি। কারণ এই মাটির মধ্যেই ছিল কাঁচের গুঁড়ো, ছোট ছোট ইট পাথরের টুকরো, যেটা অনেকেরই পায়ে লাগছিল। তাই জন্য এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, তাহলে আমি বলবো অবশ্যই শেয়ার করে দিও, যাতে পরের বছর থেকে কারোর অসুবিধা না হয়। কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষরা পুজো দিতে আসে, এবং তাই যাতে কোনো দুর্বিঘ্ন না হয় তাই জন্য একটু ব্যবস্থা নেওয়া দরকার, এবং জলের অত্যন্ত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আমরা যখন মন্দিরে গেছিলাম একজন অসুস্থ হয়ে পড়েছিল। তো তারপরে দেখে নাও, পুজো দিতে ঢুকে গেছি মন্দিরে, আর এই যে হচ্ছে মায়ের দর্শন। মায়ের দর্শন পেয়ে মনটা অত্যন্ত ভালো হয়ে গেল। তবে যেহেতু উপচে পড়া ভিড় ছিল, তাই জন্য পুজো বা দর্শন কোনোটাই ঠিকভাবে হলো না, যেটা আমি সত্যি কথা তুলে ধরলাম। তবে প্রথম বছরে মায়ের তো একটু দেখা পেলাম, এতেই মনের শান্তি। তবে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তোমরাও মায়ের দর্শন করো, আর তোমরাও ভালো থেকো। মা তোমাদের মঙ্গল করুক। জয় মা ঘাগরবুড়ি। ভালো ভালো ভিডিও শীঘ্রই নিয়ে আসছি।